প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাব্বির স্যার আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি ন্যারেশনের একটি খুব 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 গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা টেন্সের পরিবর্তন শিখব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটি কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখন ডাইরেক্ট ন্যারেশনে যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? যত প্রেজেন্ট আছে সবই কিন্তু পাস্ট হয়ে গেছে। আমরা এই চারটা নিয়ম এভাবে না লিখে যদি বলতাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট, অথবা আরো সহজ করে আমি যদি বলি যদি V1 থাকে তাহলে হয়ে যাবে V2। প্রিয় শিক্ষার্থীরা, কত সহজ একবার চিন্তা করে দেখো। এখন দেখো, পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ডাইরেক্ট ন্যারেশনে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে ডাইরেক্ট ন্যারেশনে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তার কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা আরো অনেক সুন্দর একটা পদ্ধতিতে লিখতে পারি। আমি এখনই তোমাদেরকে সেটি লিখে দেখাচ্ছি। আশা করি যারা এইটা মনে রাখতে পারবে না তারা ওইটা অবশ্যই মনে রাখতে পারবা। সবকিছুরই আসলে শর্টকাট রয়েছে, তো তোমাদের জন্য আমি এটি বের করেছি। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। তো দেখো, আমরা যথারীতি লিখি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো মনোযোগ দিয়ে। যদি V1 থাকে তাহলে এদিকে হবে V2, যদি V2 থাকে তাহলে এদিকে হবে হ্যাড প্লাস V3। ব্যাস, কত সহজ নিয়ম, একবার বল। এরপরে আমরা অনেক সময় দেখি যে ক্যান, শ্যাল, উইল, মে এগুলো ব্যবহার হয়ে থাকে। তাহলে এগুলো তো ফিউচার টেন্স, আমরা তো একটু আগে ফিউচার টেন্স আলোচনা করি নাই। তাহলে এগুলো কি হবে? এগুলো ফিউচার ইন দা পাস্ট হয়ে যাবে। অর্থাৎ যদি তোমার ক্যান থাকে তাহলে এখানে কুড হয়ে যাবে, যদি এখানে উইল থাকে তাহলে উড হয়ে যাবে, যদি শ্যাল থাকে তাহলে এখানে শুড হবে। তবে প্রিয় শিক্ষার্থীরা, সবসময় শুড হবে না, কখনো কখনো উডও হবে। যদি উচিত অর্থে কোনো কিছু বোঝায় তাহলে শুড হবে, অন্যথায় সব ক্ষেত্রে শ্যালের পরিবর্তে উড বসবে। ঠিক তেমনি মে যদি থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হয়ে যাবে মাইট। কত সহজ বিষয় বলো। যদি কখনো দেখো যে হ্যাভ আছে তাহলে হয়ে যাবে হ্যাড, যদি দেখো হ্যাজ আছে তাহলে হয়ে যাবে হ্যাড, যদি দেখো হ্যাড আছে তাহলে কি হবে বলো তো? তাহলে হবে হ্যাড প্লাস V3, অর্থাৎ এই হ্যাডেরই V3 ফর্মটা বসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি টেন্স নিয়ে তোমাদের আর কখনো কোনো সমস্যা হবে না ন্যারেশনে। তোমরা যদি আগেরটা বুঝতে না পারো তাহলে একটু কষ্ট করে এগুলো মুখস্থ করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশন খুবই সহজ, তোমাদেরকে একেবারে পানি পানি করে দেবো আমি, তোমরা বিশ্বাস রাখো। যারা আগের ক্লাসগুলো করো না অবশ্যই আগের ক্লাসগুলো করবা, এবং ধারাবাহিকভাবে আমি আস্তে আস্তে তোমাদের ন্যারেশনকে একেবারে মানে সহজ থেকে সহজতর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।